আজকে এসেছি আরেক রকমের একটা শুটকি মাছের রেসিপি নিয়ে। এটা পুরোপুরি শুটকি মাছের রেসিপিটা আলাদা। আমার মতন যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তাদের এই রেসিপিটা একটু হলেও আশা করি ভালো লাগবে। অবশ্য কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এখানে আমি কাঁঠালের বীজ আগের থেকে সিদ্ধ করে রেখে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। শুটকি মাছটাও তাই সিদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছি। আর এখানে যা যা পরিমাণে পেঁয়াজ রসুন টমেটো রেখেছি তোমাদেরকে তো দেখালামই। তেলের মধ্যে শুটকি মাছটাকে হালকা লাল করে ভেজে তার মধ্যে যাবতীয় যা যা পেঁয়াজ কুচু রসুন টমেটো সব কিছু স্যালো ফ্রাই করে কাঁঠালের বীজটাকেও দিয়ে দিয়েছি। সামান্য একটুখানি লালচে করে ভেজে নেব। যেই ভাজা হয়ে যাবে এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম। তা দিয়ে পরিমাণের অনেকটা একটু বেশি ঝাল ঝাল যেহেতু শুটকি মাছ ভালো লাগে তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই রেখেছি। কুচি করে দিয়ে নুন দিয়ে হালকা একটু জল ছিটা দিয়ে লো ফ্লেম করে রেখে দেবো। এটা খুব সুন্দর করে তেল ছেড়ে আসবে, দেখতেই পাবে। এই যে কাঁঠালের বীজ দিয়ে শুটকি মাছের ঝুড়োটা একবার বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগবে। এইভাবে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে তেল ছেড়ে যে আসে এই শুটকি মাছের ঝুড়োটা দিয়ে গরম ভাত খেতে এত ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে। মুখে লাগার মতন একটা রেসিপি। যারা যারা শুটকি ভালোবাসো না অবশ্যই এইভাবে শুটকি মাছটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করবে। কাঁচাতে রান্না করলে কিন্তু খুব গন্ধ লাগবে, আর এইভাবে সিদ্ধ করে রান্না করলে গন্ধ এক বিন্দু মাত্র লাগবে না, আর খেতেও টেস্টটা দারুণ লাগবে। কাদের কাদের শুটকি এইভাবে পছন্দ, আর এত সুন্দর করে দেখো কি সুন্দর করে তেল ছেড়ে এসেছে। আর গরম ভাতের সাথে এত ভালো একটা রেসিপি কাদের কাদের পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু ভালো লাগলে লাইক করতে ভুলবে না। এই কাঁঠাল বীজ দিয়ে শুটকি মাছের রেসিপিটা আমি প্রথমবার বানালাম, দেখলাম খেতে দারুণ হয়েছিল, তাই তোমাদের সাথে একবার শেয়ার করলাম। আশা করি তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে। ভালো লাগলে কিন্তু জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে। আমার তো এই রেসিপিটা দারুণ লেগেছে, আর ভালো লাগলেও জানাতে ভুলবে না।